নতুনদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল চালুর তারিখ নিয়ে বিশাল সুখবর। নতুন নিয়ম ও সঠিক চালুর তারিখ। বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য। আপনারা যারা প্রথমবার মালয়েশিয়া যেতে চান, অনেক দিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য আজ আছে বিশাল সুখবর। মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল চালুর নির্দিষ্ট সময় নিয়ে অবশেষে স্পষ্ট তথ্য পাওয়া গেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মাঝখানে আমি সঠিক চালুর তারিখ এবং নতুন নিয়ম বিস্তারিতভাবে বলবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নিয়মিত দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দীর্ঘদিন স্থগিত থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সক্রিয় হওয়ার পথে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করে কলিং ভিসা প্রসেস শুরু হবে ধাপে ধাপে। বিশেষ করে নতুন আবেদনকারীদের জন্য আলাদা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে কলিং ভিসা প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যেই প্রথম ধাপের অনুমোদন এবং আবেদন গ্রহণ শুরু হতে পারে বলে জানানো হয়েছে। এবার আসি মেডিকেলের বিষয়ে। কলিং অনুমোদনের পরপরই মেডিকেল কার্যক্রম চালু করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেডিকেল সেন্টারগুলো প্রস্তুত রাখা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ডিজিটাল রিপোর্টিং সিস্টেম, বায়োমেট্রিক ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা কঠোরভাবে পর্যবেক্ষণ, ভুয়া রিপোর্ট প্রতিরোধে কেন্দ্রীয় যাচাই। আগের তুলনায় এবার মেডিকেল আরও স্বচ্ছ ও কঠোর হবে। বন্ধুরা, এবার কয়েকটি নতুন নিয়ম যুক্ত হয়েছে। ১. বয়সসীমা কঠোরভাবে যাচাই। ২. পূর্বের ভিসা জটিলতা থাকলে আবেদন বাতিল। ৩. পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। ৪. বৈধ পাসপোর্ট কমপক্ষে নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। ৫. নির্ধারিত প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। এবার আর এলোমেলো আবেদন নয়, যোগ্য প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকে এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন, ২০ থেকে ২২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত কোনো চূড়ান্ত অফিসিয়াল অনুমোদন না এলে তাড়াহুড়ো করে কোনো আর্থিক লেনদেন করবেন না। সবসময় সরকার অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করবেন। এছাড়া সরকারিভাবে অনুমোদিত লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। অবৈধ দালাল বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে প্রতারণার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট বিভাগ। শ্রম বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ব্যবস্থার ফলে কর্মীরা কম খরচে এবং নিরাপদ উপায়ে বিদেশে কাজের সুযোগ পাবেন। একই সঙ্গে ভুয়া এজেন্সি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রবণতা কমবে। আগ্রহীদের দ্রুত প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার আহ্বান জানানো